নমস্কার, অভিসডেনের আরেকটা ভিডিওতে স্বাগত। অ্যাকচুয়ালি অনেক দিন পরে সবাইকে নমস্কার, অভিসডেনের আরেকটা ভিডিওতে স্বাগত। কি বিষয় নিয়ে আমরা এই মুহূর্তে কথা বলতে চাইবো? দেখুন, অনেক কিছু নিয়ে কথা বলার আছে। সিক্স ফরেনার নিয়ে কালকেও অনেক আলোচনা হয়েছে, বাট সেটা আলোচনা করব। ছাংতের বিষয়ে আলোচনা হবে। সিআইএসএফের সাথে যে মোহনবাগানের খেলাটা আছে সেটা নিয়ে একটু কথাবার্তা অবশ্যই বলা উচিত। এফিয়ংয়ের কী সিচুয়েশান যদি কথা বলতে বলতে চলে আসে, তাহলে তো রোববার দিন বুঝতেই পারছেন চারিদিকে সব গন্ধে মোমো করছে, তাই একটু লেট হলো ভিডিওটা আসতে। মোহনবাগানের নেক্সট ডুরান্ড কাপের ম্যাচ হচ্ছে সোমবার দিনকে 4টের সময় কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে সিআইএসএফের এগেনস্টে। সানডে কোনো গেম নেই, আর মানে 4টের সময় একটা গেম আছে, সেই সময় আপনাদের সাথে দেখা হবে। আর ওটা ছাড়া কিন্তু আর কোনো ম্যাচ আজকে নেই, সুতরাং এই ম্যাচটা এই দিনও দেওয়া যেতে পারতো, বাট আমার মনে হয় ফিক্সচার সবার সাথে কথাবার্তা বলে আলোচনা করেই ডিসাইড করা হয়েছে। সো এখানে আমার মনে হয় আমাদের কমপ্লেন করে আর কোনো লাভ নেই। আমার মনে হয় ফার্স্ট 11টা খুব একটা চেঞ্জেস আসবে না, বিকজ প্যানাস যে ধরনের কোচ, ট্যাকটিক্যালি তো ডিবে ঢুকছি না, বাট প্যানাস যে ধরনের কোচ, তিনি ওই আননেসেসারি বেনিফিট কিছু কাউকে দেবেন না। ফিট যারা থাকবেন তাদেরকেই খেলাবেন। সুতরাং এবার ম্যাকা বলুন বা মিগুয়েল বলুন, তাদের সেকেন্ড হাফে আমরা দেখতে পাই। আমার যেটা প্রেডিকশন বলছে যে সেকেন্ড হাফের আর্লি হয়তো এটা চলে আসবে, যদি মোহনবাগান নিজেদের মতো করে খেলতে পারে, মানে একটা দুটো গোলের কুশন চলে এলো, তাহলে হয়তো সেকেন্ড হাফের শুরুতেই আপনারা ম্যাকা এবং মিগুয়েলকে নামতে দেখতে পারি। আর ফার্স্ট 11 অপরিবর্তিত থাকবে বলেই মনে হচ্ছে, খুব একটা চেঞ্জ হবে না। সেখানে ডিফেন্সে মেহতাবকে দেখে নেওয়া যেতে পারে, অ্যালেক্সকে দেখে নেওয়া যেতে পারে। সুতরাং আমার ওটাই মনে হচ্ছে, মানে যদি ইনসাইড কিছু চান তো আমার মনে হচ্ছে যে সেকেন্ড হাফের শুরু যেটা, সেখানে হয়তো ওই 3-4টে সাবস্টিটিউশন হয়তো হলেও হতে পারে। এটা একদম হোয়াইট প্রেডিকশন আমার। এরকমভাবে কোচ হয়তো করবেন না, কোচ ওরকম ধরনের মেন্টালি লোক নন, বাট আমরা যদি সত্যি প্রিপারেশন হিসেবে দেখি তাহলে এটা আমরা দেখতেই পারি আর কি, এই চেঞ্জটা, এটা আমার মনে হয়। আর দলটা ভালোই এই মুহূর্তে রয়েছে, যেরকম আগের ম্যাচটা খেলেছে। এটা যদি খেলতে পারে তো ঠিক আছে। এবং ইন্টেন্সিটি একটু কমেছিল, বাট ওটা ফিটনেসের জন্যই বটে, এবং যেটা যত ম্যাচ খেলবে ততই ভালো হবে। কিন্তু এই অ্যাগ্রেশনটা প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে দেখতে চাইবো। প্রথমেই দেখে এরম বলে দেওয়া ঠিক নয় যে দারুণ খেলবে পুরো সিজন থেকে, বাট খুব ভালো যে 8টা গোলে করেছে, এবং 8টা গোলটা শুধু কিন্তু ওই দর্শকদের আনন্দ নয়, প্লেয়ারও একটা কনফিডেন্স ভালো পেয়ে গেছে এরপর থেকে, এটা বোঝা যায়। একটু ফুরফুরে মেজাজে আছে অনেকের, এবং অনেকের গোল খিদে অনেক বেড়েছে, যেমন আব্দুল সাহাল সামাদ। দেখা যাক আর কি করতে পারে সিএসএফ ম্যাচে। গোল পেলে তো খুবই খুশি হবে। সামির জেলকোভিচ আই থিঙ্ক খুব তাড়াতাড়ি জয়েন করবে, বাট তার কনসার্নটা একদমই অন্য ধরনের। তো আমরা আসার জন্য তার ওয়েটই করি এবং সেই ব্যাপারটাকে রেসপেক্ট করি, এটাই আমার মত। এবার আসি ছাংতের ব্যাপারে। ছাংতে কেন এসছে না? আমার একটা প্রেডিকশন ছিল যে 7 তারিখ বা 10 তারিখের মধ্যে তিনি চলে আসবেন। সেটা আপাতত হচ্ছে না, এটা পরিষ্কার। বিকজ আজকে যখন 9 তারিখ হয়ে গেছে, তখন কালকেই যে চলে আসবেন, মানে আসতেই পারেন, এটা কোনো ব্যাপার নয়, বাট খুব তাড়াতাড়ি তিনি আসছেন। এই উইকটাই নেক্সট উইক যেটা 10 তারিখ থেকে 17 তারিখ, এর মধ্যেই তিনি চলে আসবেন বলে মনে হয়। এবং প্রেডিকশান আবার যদি করতে চাই তাহলে আর্লি, এই উইকটার আর্লি স্টেজেই তিনি চলে আসবেন এবং প্র্যাকটিসে যোগ দেবেন বলেই মনে করছেন সবাই। একটা এডিশন হবে দলের জন্য, এবং ওয়েলকাম হেডেক ফর প্যানস। বাট অ্যাটাকিং থ্রেট যত বাড়ানো যায় ততই ভালো, বিকজ আইএসএলটা এবারে প্রচণ্ড ইন্টারেস্টিং হবে, খুবই ডাইনামিক্যাল হবে, এটা বলে আমার মনে হচ্ছে। সেসব নিয়ে পরবর্তীকালে আসবো। ফিয়ংটা নিয়েও এই মুহূর্তে কোনো এক্স্যাক্টলি কারণ যেটা আপনাদের সামনে তুলে ধরতে পারবো সেরকম কিছু নেই, যে ফিয়ং কবে আসবে বা কী আসবে, বা যেগুলো শুনতে পাচ্ছি সেগুলো বলার মতো কিছু নয়। এবং কংক্রিট কিছু শুনতে যদি না পাই বা জানতে যদি না পারি, তাহলে আলোচনাটা করে লাভটা কী? সুতরাং সেটাই হচ্ছে ব্যাপার। তো এই ফিয়ং তাড়াতাড়ি যোগ দিলেই ভালো, তার কারণ হচ্ছে যে একটা স্ট্রাইকের যে জিনিসটা আমি বলছিলাম, অ্যাটাকিং থ্রেট যত বাড়ানো যায় ততই ভালো। আইএসএলের জন্য নয়, কারণ ইস্ট বেঙ্গল এই মুহূর্তে এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর যে প্লে অফটা রয়েছে সেটা তো তিনি খেলতে পারছেন না ফর শিওর, এটা বোঝাই যাচ্ছে। আর যদি না কিছু মানে ড্রামাটিক টার্ন অফ ইভেন্টস হয়, বাট টার্ন অফ ইভেন্টস হলেও লাভ নেই। মানে আজকে 12 তারিখে খেলা চলে এসে কত কী বা, মানে যে দলটা এত ভালো কম্বিনেশন তৈরি করছে, তাহলে হঠাৎ করে হাবাস ওরম চেঞ্জ করে দেবেন, ওরম উনি মানুষ নন বা ওরম কোচ তো তিনি একদমই নন। তো ইম্পর্টেন্ট একটা জায়গা, যদি যে টিয়ারই খেলুক ইস্ট বেঙ্গল পরবর্তীকালে, এই ম্যাচটা যাই রেজাল্ট হোক না কেন, তো সেইটার মানে সেকেন্ড টিয়ার হোক বা থার্ড টিয়ার, তার গ্রুপ স্টেজ কিন্তু মিড সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাবে। তো সেইটার জন্যও তো দলটাকে তো রেডি রাখতে হবে, অপশান তো বাড়ি রাখতে হবে। তো সেই জন্যে ইফিয়ং লাস্ট ফরেনার যিনি হবেন, বা ইফিয়ং তারা তাড়াতাড়ি চলে এলে আমার মনে হয় দলটা ডেপথটাও বাড়বে। 6 ফরেনার নিয়ে দেখুন, আমার মনে হয় ডিলটা খুব যদি ঠিকঠাক যেমন চলছে সেটা যদি হয় এই ভিডিওটা যখন চলছে তখন প্রচণ্ড আলোচনা চলছে। আর যদি এই ভিডিওটা, মানে আমি একটা লিঙ্ক করার চেষ্টা করছি, এরকম এক্স্যাক্টলি তো হবে না, কোন টাইম জোনে কী ফ্রেমে হচ্ছে ওটা আমি বলতে পারছি না এই মুহূর্তে। বাট একটা জিনিস আপনাদের বলতে পারি,
যে জিনিসটা শুনতে পাচ্ছি সেটা খুব তাড়াতাড়ি ক্লোজ হবে। আর যদি সেটা না হয় তাহলে আবার অগাস্টের শেষ অবধি অপেক্ষা করতে হবে। বাট যদি হয়ে যায় তাহলে অনেকেই এটা ট্র্যাক করছেন, তো সেটা বোঝা যাবে। যেমন আমি তো জানতে পেরেছি কালকে রাতেই, আমি কোনো আর্লি বেনিফিট কিন্তু পাইনি যে আমি অ্যারিয়ান স্ক্রিপ্টের বেশি মেম্বার, তাই জন্য জানতে পেরেছি। তো আমিও যা জানতে পেরেছি এই পোস্ট থেকে আমিও অবাক হয়ে গেছি। এবার অত রাত্রে প্রশ্নও করিনি, এই জায়গাটার প্রফেশনালিটি মেনটেন করা উচিত। তো অ্যারিয়ান স্ক্রিপ্ট এটা আমি দেখতে পেয়েছি, আমার চোখে আগে এসছে, তাই আমি বলছি এই জিনিসটা আমি দেখতে পেলাম। এই প্লেয়ারটার সাথে একটা কথাবার্তা মনে হয় হলেও হতে পারে, শুরু আর কি, ডেভেলপমেন্ট স্টেজে। সুতরাং এখন আর বেশি ডিটেলে কিছু ঢুকছি না, কিন্তু যদি এটা হয় তাহলে খুব তাড়াতাড়ি এই ডিলটা ক্লোজ হবে কিন্তু। আর দেখা যাক কিরম অ্যাডিশনে এটা হয়। বেশি বড় করছি না, পরবর্তীকালে আসছি। প্রিভিউ তো মোহনবাগানের এটাই মোটামুটি করে দিলাম, সিআইএসএফের এগেনস্টে আলাদা করে স্ট্র্যাটেজিক্যাল কিন্তু তো বলার কিছু নেই। সুতরাং দলটা কিরম অ্যাগ্রেসিভলি খেলে, দেখো বিভিন্ন দল বিভিন্ন রকম মেন্টালিটি হয়। সুতরাং সাউথ ইউনাইটেড একটা অন্যরকম, সিআইএসএফ একটা অন্য ধরনের দল। তাদের এগেনস্টে মোহনবাগান কী ধরনের অ্যাটাক তুলে আনে সেটাও কিন্তু আমাদের দেখার বিষয় হবে। সেখানে গোলটা কত করলো সেটা ইম্পর্টেন্ট নয়, খেলাটা যদি ভালো হয়, দেখতে ভালো লাগে, সেটাই আমার কাছে অনেক। বাট হ্যাঁ, জিততে তো হবে, সেটা নিয়ে কোনো ডাউট নেই। চলো আজকের মতো এই ভিডিওটা আপাতত এইখানেই রাখছি, এবং আল আরাবি নিয়ে অবশ্যই ভিডিও আসবে ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য, এবং মেবি আজকে রাতেই এটা পাবলিশ করে দেবো। ভিডিওটা এটার আগেই আমার বানানো হয়ে গেছে। তো ঠিক আছে, চলো পরবর্তীকালে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ। 4টের সময় ওয়াচলঙ্গে দেখা হচ্ছে। নতুন দেখলে লাইক করে দিন, সাবস্ক্রাইব করুন যদি খুব ভালো লেগে থাকে, আর শেয়ার করাটা তো ভালো হলে শেয়ার হবে। সুতরাং এখানে শেয়ার করার মধ্যে কিছু আছে বলে মনে হলো না। ছাংতের চলে আসবে উইকে, এটাও জেনে